আজ হাজির হলাম সরষে ইলিশ রেসিপি নিয়ে। সরষে ইলিশ কম বেশি সকলেই খুব পছন্দ করেন। সরষে ইলিশ একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ হবে অপূর্ব। আমি 1 কিলো ওজনের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে মাছগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, জাস্ট মাছগুলো হালকা তেলে দেব আর উল্টে দেব, তারপর তুলে নেব। এইভাবে সবগুলো উল্টে দেব। একইভাবে সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। এখন একটা কড়াইতে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি। হালকা গরম তেলে 1 টেবিল চামচ কালো জিরে আর 8-9টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন 3 টেবিল চামচ সর্ষে, সাদা সর্ষে, 3 টেবিল চামচ কালো সর্ষে আর 3 টেবিল চামচ পোস্ত ভিজিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। সর্ষে বাটাটা অবশ্যই ছেঁকে নেবেন, এতে করে সর্ষের স্বাদ এবং সুগন্ধ দুটোই অটুট থাকে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু গরম জল দিয়েছি তাই খুব বেশি ফোটাবো না। দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। এইভাবে সর্ষে ইলিশ রান্না করলে সর্ষের তিতো ভাবটা একেবারেই থাকে না, আর মাছটা খেতে তো দুর্দান্ত লাগে। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। এখন একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। এইভাবে নাড়ালে মাছের পিসগুলো একটাও ভাঙবে না। এখন উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব আর দেব 3-4টি চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে 1 মিনিট লো হিটে ফুটিয়ে নেব আর গ্যাস অফ করে আরও 1 মিনিট রেখে দিলেই রেডি বাঙালির প্রিয় সর্ষে ইলিশ। ইলিশের সুগন্ধে সারা বাড়ি ভরে গেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।